শান্তি। আজ 25শে জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সর্বদা একটি চিন্তাতে থাকো যে আমাদের ভালোভাবে পড়াশোনা করে নিজেকে রাজ তিলক দিতে হবে। পড়াশোনা দ্বারাই রাজত্ব প্রাপ্ত হয়। বাবা আমাদেরকে লাস্ট পড়াশোনার যে ফিনিশিং ফাইনাল স্টেজের সেই পুরুষার্থের কথাই বলছেন বারবার প্রতিদিন। তো বাবা বলছেন এই পড়াশোনার দ্বারাই আমরা কি পেতে পারি? বৈকুণ্ঠ লাভ করতে পারি, সর্বশ্রেষ্ঠ উপার্জন করতে পারি। তো এই পড়াশোনার দ্বারাই রাজত্ব প্রাপ্ত হয়। তাই সবসময় চিন্তন থাকতে হবে যে আমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে আর বাবার স্মরণে থাকতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চাদের কোন আনন্দে উল্লাসে থাকতে হবে? নিরুৎসাহ কেন হতে নেই? উত্তর, সর্বদা এই উৎফুল্লতার সাথে থাকো যে এই লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে, এর পুরুষার্থ করতে হবে। কখনো দুঃখী হতে নেই, কারণ এই পড়াশোনা হলো খুবই সহজ। বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারো। এর কোনো ফিস, এর কোনো বেতন নেই, কিন্তু অবশ্যই সাহস দরকার। তো সবসময় মনে উৎসাহ থাকতে হবে যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, লক্ষ্মীনারায়ণ বানাচ্ছেন। আর খুবই সহজ পড়াশোনা, কোনো ফিজ নেই, খাতা নেই, কলম নেই, বই নেই, বকা নেই। আদর আর যত্ন সহকারে স্নেহ প্রেম ভালোবাসা দিয়ে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। তাই কখনো দুঃখী হতে নেই। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, তুমি মাতা পিতাও তুমি, তুমি হো বন্ধু, তুমি হো মাতা পিতা তুমি হো, তুমি হো বন্ধু সখা তুমি হো। ওম শান্তি। বাচ্চারা তাদের পিতার মহিমা শুনেছে। মহিমা একেরই হয়, আর কারোর মহিমা গাওয়া যায় না। যখন কি না ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও মহিমা হয় না। ব্রহ্মা দ্বারা স্থাপনা করায়, শঙ্কর দ্বারা স্থাপনা করায়, বিষ্ণুর দ্বারা পালনা করায়। লক্ষ্মীনারায়ণকে এরকম যোগ্য শিব বাবাই তৈরি করেন। তো বাবা বলছেন যে ব্রহ্মার দ্বারা স্থাপনা করায়, শঙ্কর দ্বারা স্থাপনা করায়, অর্থাৎ বিনাশও করায়। বিনাশ হলে তবে তো স্থাপনা হয়। আর বিষ্ণুর দ্বারা পালনা করায়। তো লক্ষ্মীনারায়ণকে এমন যোগ্য কে বানিয়েছেন? শিব বাবাই বানিয়েছেন, শিব বাবাই তৈরি করেন। ওনারই মহিমা করা হয়। উনি ব্যতীত আর কারোর মহিমার সুখ্যাতি করার থাকে। এনাকে ব্রহ্মা বাবাকে এরকম করে তুলতে সক্ষম টিচার না থাকলে ইনিও এরকম হতেন না। তো ব্রহ্মা বাবাকে শ্রীকৃষ্ণ বানানোর মতো টিচার যদি না থাকতেন, তাহলে ব্রহ্মা বাবাও কখনো শ্রীকৃষ্ণ হতেন না, আর সত্যযুগও আসতো না। তাই ভগবানকে আসতে হয় শিক্ষক রূপে, ব্রহ্মাকে বিষ্ণু বানানোর জন্য, ব্রহ্মাকে শ্রীকৃষ্ণ বানানোর জন্য শিক্ষক হয়ে তিনি আসেন। আবার মহিমা সুখ্যাত হলো সূর্যবংশী ঘরানার, যারা রাজ্য করে। বাবা সঙ্গমে না এলে তো এনার রাজত্ব প্রাপ্ত হতে পারত না। আর তো কারোর মহিমা করা হয় না। ফরেনার্স ইত্যাদি কারোরই মহিমা করার দরকার নেই। মহিমা হলোই শুধুমাত্র একের, দ্বিতীয় কেউ নেই। একজনই ভগবান, ওপরওয়ালা একজনই, দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় নেই, অদ্বিতীয়, তিনি অখণ্ড, তাকে খণ্ডন করা যায় না। আর দ্বিতীয় ভগবানও আর তৈরি হয়নি, হবেও না। একজনই ভগবান, যিনি অখণ্ডিত, খণ্ডন করা যায় না, অদ্বিতীয়। উচ্চতমের চেয়েও উচ্চ হলেনই শিব বাবা,
কারণ সর্বোচ্চ স্থানে ওই একজনই থাকেন, এত শুদ্ধ, এত পবিত্র, এত হালকা, আর দ্বিতীয় কেউ হতে পারেন না। তাই তিনি উচ্চ থেকে উচ্চতম স্থানে থাকেন, ওনার থেকেই উচ্চ পদ প্রাপ্ত হয়, তাই ওনাকেই ভালোভাবে স্মরণ করা উচিত। তো যেমন সঙ্গ তেমন রঙ্গ। তো এত উচ্চ ভগবানের সঙ্গ যদি পাই তবেই তো উচ্চ স্থানে আমরা যেতে পারবো। নিজেকে রাজা করার জন্য নিজেকেই পড়তে হয়। আমি রাজা হতে চাই, তো আমাকেই পড়াশোনা করতে হবে। যেমন ব্যারিস্টারি পড়লে নিজেকে পড়াশোনার দ্বারা ব্যারিস্টার তৈরি করে, তাই না? বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়ান। যারা ভালোভাবে অধ্যয়ন করবে তারাই উচ্চ পদ প্রাপ্ত করবে, অধ্যয়ন না করে পদ প্রাপ্ত করতে পারে না। কোথাকার উচ্চ পদ? বৈকুণ্ঠের। তো সব কিছু জেনে উচ্চ পদ যদি আমি না পাই, দোষ কাকে দেব? দোষ কাউকে দিতে পারবো? অধ্যয়ন করার জন্য শ্রীমত প্রাপ্ত হয়। মুখ্য ব্যাপার হলো পবিত্র হয়ে ওঠার, যার জন্যই এই অধ্যয়ন। তোমরা জানো যে এই সময় সব হলো তমপ্রধান পতিত। ভালো বা খারাপ মানুষই তো হয়, ভালো মানুষও হয়, খারাপ মানুষও হয়, মানুষই হয় ভালো, মানুষই হয় খারাপ, অর্থাৎ মানুষই হয় পাপী, মানুষই হয় পুণ্যাত্মা, না? পাপাত্মা পুণ্যাত্মা মানুষই হয়। কারণ পশু পাখি গাছপালা সব ভগবানের শ্রীমতে চলে, একমাত্র মানুষ ছাড়া। পবিত্র যারা থাকে তাদের ভালো বলা হয়। ভালো পড়াশোনা করে মানুষ হলে তখন মহিমা হয়, কিন্তু হলো তো সব পতিত। পতিত যারা, তারাই পতিতের মহিমা করে। সত্যযুগে হলো পবিত্র, সেখানে কেউ কারোর মহিমা করে না। এখানে পবিত্র সন্ন্যাসীও আছে, অপবিত্র গৃহস্থীও আছে, তবে পবিত্রদের মহিমারই সুখ্যাতি করা হয়। তো গৃহস্থী কোথাও যায় আর সন্ন্যাসী কোথাও যায়, সম্মান কে পায়? সন্ন্যাসী পায় না গৃহস্থী পায়? সন্ন্যাসী আসলে তাকে আদর যত্ন করে বসানো হয়, তার আপ্যায়ন করা হয়, সম্মান দেওয়া হয়। গৃহস্থী গেলে কি ততটা করা হয়? কারণ গৃহস্থী বিকারী, সন্ন্যাসী পবিত্র, তাই পবিত্রতার সম্মান সবসময়, তাই না? তো পবিত্রতার কাছে পতিতরা, অপবিত্ররা মাথা নত করে সবসময়। তো বাবা বলছেন এখানে সন্ন্যাসীও আছে, আবার পতিত বিকারী গৃহস্থীও আছে। তো কাকে সম্মান দেওয়া হয়? সন্ন্যাসীর ঘরে যদি, সন্ন্যাসীর আশ্রমে পতিতরা গেলে কতটা সম্মান দেয়? সন্ন্যাসী পতিত গৃহস্থীদের ঘরে আসলে কতটা সম্মান পায়? কে সম্মান বেশি পায়? সন্ন্যাসী। কেন? একমাত্র পবিত্রতার জন্য। তো পবিত্রতা সব সময় সম্মানীয়। তো বাবা বলছেন সেখানে তো যেমন রাজারানী তেমন প্রজা হয়, আর কোনো ধর্ম নেই যার জন্য পবিত্র অপবিত্র বলে। সত্যযুগে যেমন রাজারানী তো তেমন তার প্রজারাও হবে। ওখানে অন্য কোনো ধর্ম নেই, তাই পবিত্র অপবিত্র এসব কোনো শব্দই সেখানে থাকে না। কারোর সুনাম সুখ্যাতি করা এসব শব্দগুলো সেখানে থাকে না, এসব মনই থাকে না। সবাই সমান সেখানে, কারোর কোনো কেউ অবগুণও দেখবে না, কারোর কমজোরিও সেখানে নেই, এসব উচ্চারণই নেই, মনেই থাকবে না কিছু। মন সবসময় কেমন থাকবে? ছোট্ট শিশুর যেরকম হয়, নিষ্পাপ, সত্য, পবিত্র, সত্যযুগে আমাদের মন সেরকম। অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণ একদম ছোট্ট শিশুর মতো মন এখানে তৈরি করতে হবে, সহজ সরল, যেখানে কোনো পাপ নেই। এখানে তো কোনো গৃহস্থেরও মহিমা গাইতে থাকে, তার জন্য যেন সেই হলো খোদা আল্লাহ। কিন্তু আল্লাহকে তো পতিত পাবন লিবারেটর গাইড বলা হয়ে থাকে, সেটা আবার কিভাবে সব হতে পারে? দুনিয়াতে কত ঘন অন্ধকার। তো এখানে কি হয়, একটু ধনী পরিবার থাকলে গৃহস্থী, তাদের কত সুনাম, কত আদর আপ্যায়ন, তাই না? তো বাবা বলছেন যেন একদম ভগবান,
তো ভগবান বাবা তো সব রকমভাবে বোঝান, কোনোদিন আল্লাহ বলেন নিজেকে, কোনোদিন গডফাদার বলেন, কোনোদিন ভগবান বলেন, কোনোদিন বাবা, কোনোদিন ঠাকুরদাদা। তো যেদিন মানে খুব রমণীক, যাতে বাচ্চারা খুব আগ্রহের সাথে পড়াশোনা করে, একঘেয়েমি না লাগে। তাই তো আজকে নিজেকে বলছেন যে আমি আল্লাহ। তো একমাত্র আল্লাহ ভগবানকেই তো বলা হয় পতিত পাবন, লিবারেটর। কোনো পতিত মানুষকে তো বলা হবে না। কিন্তু এখনকার মানুষ কত ঘোর অন্ধকারে রয়েছে, ঘন অন্ধকারে রয়েছে। কে ভগবান, কাকে ভগবান বলছি বুঝতে পারে না। একটু ধনী ব্যক্তি হলে কিছু দান করলো তো তার কাছে সেই ভগবান হয়ে যায়। তাই বাবা বলছেন এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো যে বাচ্চাদের এই সচেতনতা থাকা দরকার যে আমাদের পড়াশোনা করে নিজেকে রাজা তৈরি করতে হবে। কোথাকার রাজা করতে হবে? বৈকুণ্ঠের, শ্রীকৃষ্ণের রাজ্যের রাজা করতে হবে নিজেকে। যারা ভালোভাবে পড়াশোনা করবে তারাই রাজতিলক প্রাপ্ত করবে। বাচ্চাদের আনন্দে উল্লাসে থাকা উচিত যে আমিও এই লক্ষ্মীনারায়ণের মতো হব। এতে নিরুৎসাহ হওয়ার কিছু নেই, পুরুষার্থ করা উচিত। তো সুদামা পেয়েছিল, তো আমরাও তো সুদামার মতো নিঃস্ব। তা কিসের জোরে পেয়েছিল? শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, ভালোবাসা, খাঁটি নিষ্ঠা, ভক্তির দ্বারা। তো আমরা এভাবেই পেতে পারি। সুদামা সব কিছু সর্বস্ব দিয়ে দিয়েছিল, আমাদেরকেও সর্বস্ব দিয়ে দিতে হবে না? তো বাবা বলছেন যে খুব আনন্দ উৎসাহের সাথে পুরুষার্থ করা উচিত, প্রচেষ্টা করা উচিত, পড়াশোনা করা উচিত। দুঃখী হতে নেই। এই পড়াশোনা হলো এমন যে খাটে শুয়ে শুয়েও পড়তে পারবে। তো এটা এমন পড়াশোনা যে খাটে শুয়ে শুয়ে, অর্থাৎ যে অসুস্থ, ওঠার ক্ষমতা নেই, সে খাটে শুয়ে শুয়েও পড়তে পারবে। বিদেশে থেকেও পড়তে পারবে, বাড়িতে থেকেও পড়তে পারবে। এত সহজ পড়াশোনা। পরিশ্রম করে নিজের পাপ খণ্ডন করতে হবে আর অপরকেও বোঝাতে হবে। অন্য ধর্মের লোকেদেরও তোমরা বোঝাতে পারো। কাউকে এটা বলতে হবে তুমি হলে আত্মা, আর আত্মার স্বধর্ম হলো একটাই, এর কোনো পার্থক্য হতে পারে না। প্রত্যেক আত্মার স্বধর্ম কি? একটাই স্বধর্ম, শান্ত স্বরূপ আত্মা, সুখ স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা, জ্ঞান স্বরূপ আত্মা, পবিত্র স্বরূপ আত্মা, শক্তি স্বরূপ আত্মা। তো সে মুসলিম বা অন্যান্য যে কোনো ধর্মই হোক, আর আমাদেরও যে কোনো বর্ণেরই হোক না কেন, প্রত্যেক আত্মা একই রকম, একই ধর্ম। তো আত্মা স্বধর্ম হলো একটাই। তাই তো সত্যযুগে একটাই ধর্ম হয়, এর কোনো পার্থক্য হতে পারে না। শরীর দ্বারাই অনেক ধর্ম হয়, আত্মা তো হলো একই। শরীরের মধ্যে সব ধর্ম, আত্মার মধ্যে কোনো ধর্ম নেই, একই ধর্ম, এক পিতার সন্তান। তো বাবা বলছেন আত্মা হলো একই, সকলে একই পিতার সন্তান। আত্মাদের বাবা অ্যাডপ্ট করেছেন, সেজন্য ব্রহ্মামুখ বংশাবলী বলা হয়ে থাকে। যে কোনো কাউকেই বোঝাতে পারো আত্মার পিতা কে। তোমরা যে ফর্ম ভরো ওর অর্থ বেশ বড়। বাবা তো অবশ্যই আছেন, যাকে স্মরণও করা হয়। আজকাল তো ভারতে যে কোনো কাউকেই ফাদার বলে দেয়, মেয়রকেও ফাদার বলে, কিন্তু আত্মার পিতা কে তাকে জানে না। গায়ো যে তুমি মাতা, পিতা তুমি, তুমি বন্ধু, সখা তুমি, কিন্তু তিনি কে, কেমন, কিছুই জানা নেই। অরিজিনালি আমরা কি জানতাম? তো ভগবান তো একজন, গানও করছি তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি। তো একজনকেই বলছি, মানার সময় কাকে মানছি? যাকে পাচ্ছি তাকেই মানছি। সরস্বতী ঠাকুর এই সময় সিজন, তো তখন ভগবান তিনি। গণেশের পূজা, তো তখন গণেশ ভগবান। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তো শ্রীকৃষ্ণ ভগবান। শিবের শিব জয়ন্তী, তো শিব বাবা ভগবান। তো যাকে সামনে পাচ্ছি সেই ভগবান, কিন্তু গান করছি তুমি, তোমরা বলছি না। তোমরা মাতা, তোমরা পিতা বলছি না। তাহলে আমরা দুরকম কথা বলেছি, দুরকম। এক আত্মা কথা বলেছে, আর এক আত্মা শরীরের দ্বারা কথা বলেছে, মানে শরীর
আত্মাকে মুখের দ্বারা বলিয়েছে, অজ্ঞান অবস্থায়, জ্ঞান নেই না। তো বাবা বলছেন, ভারতেই তোমরা মাতা পিতা বলে ডাকো। একমাত্র ভারতেই ভগবানকে, ঈশ্বরকে মাতা পিতা বলে ডাকা হয়। তো অন্যান্য দেশে কি ডাকে? আল্লাহ ডাকে, গডফাদার ডাকে, তাই না? তো বাবা বলছেন শুধুমাত্র ভারতেই তোমরা পিতা মাতা ডাকো ভগবানকে। একমাত্র বাবা এখানে এসে মুখ বংশাবলী রচনা করেন। ভারতকেই মাদার ক্রান্তি, দেশ মাতৃকা বলা হয়, ভারত মাতা বলা হয়, অন্যান্য কোনো দেশকে মাতা বলা হয় না। কেন? ভারতেই কে আসেন? ভারতের গর্ভে কে কে আসেন? স্বয়ং ভগবান আসেন, সমস্ত দেবী দেবতারা ভারতে আসেন। তাই সতীর 51 পীঠ কোথায় দেখানো হয়? পুরো ভারতবর্ষে, তার মধ্যে সবথেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে আছে। ভারতের পূর্বে নাম রেখেছে পশ্চিম, পুরো উল্টো, যাতে কেউ নিজের পরিচয়, আমরা নিজের পরিচয় না পাই। সব রকমভাবে রাবণ উল্টো নিয়ম করেছে, উল্টো সব কিছু করেছে, সব কিছু। থাকি তো ভারতের পূর্বে, আর নাম রেখে দিয়েছে কি? পশ্চিমবাংলা। উল্টো না? তো বাবা বলছেন যে ভারতবর্ষকে ভাগ করে তো পশ্চিম করে দিয়েছে, আমাদের এই জায়গাকে পশ্চিম বাংলা করে দিয়েছে, বাংলাদেশকে পূর্ব বাংলা করে দিয়েছে না? তো কেন করে দিয়েছে? যাতে আমরা আমাদের পরিচয় না জানি, না বুঝতে পারি। রাবণের অশুভ শক্তির দ্বারা, প্র্যাকটিক্যালি এগুলো হয়েছে। তো অশুভ শক্তির দ্বারা কতভাবে পরিচালিত হচ্ছি আমরা। তো বাবা বলেন, ভারতকেই মাদার কান্ট্রি, দেশ মাতৃকা বলা হয়, কারণ এখানেই শিব বাবা মাতা পিতার রূপে ভূমিকা পালন করেন। এখানেই ভগবানকে মাতা পিতার রূপে স্মরণ করে। বিদেশে শুধু গডফাদার বলে ডাকে, কিন্তু মাতাও তো দরকার, যার দ্বারা বাচ্চাদের অ্যাডপ্ট করবে। পুরুষও স্ত্রীকে অ্যাডপ্ট করে, আবার ওর থেকে বাচ্চা জন্ম নেয়। রচনা রচিত হতে থাকে। এখানেও এনার মধ্যে, ব্রহ্মা বাবার মধ্যে পরমপিতা পরমাত্মা বাবা প্রবেশ করে অ্যাডপ্ট করে, বাচ্চার জন্ম হতে থাকে। সেজন্য এনাকে পিতা মাতা, মাতা পিতা বলা হয়। তিনি হলেন আত্মাদের পিতা, আবার এনাকে এসে উৎপত্তি করে। কাকে উৎপত্তি করে? ব্রহ্মা বাবাকে। তো স্ত্রী বানিয়ে নেয়, অ্যাডপ্ট করে, তাই না? তো এটা হলো নারায়ণের মোহিনী রূপ। আমরা তো নাটক সিরিয়ালে কত সুন্দর মোহিনী রূপ দেখি, প্র্যাকটিক্যালি বাস্তবে কত আলাদা না? এখানে তোমরা বাচ্চা হয়ে থাকো, তাই ফাদার আর মাদার বলা হয়। সেটা তো হলো সুইট হোম, যেখানে সব আত্মারা থাকে। কোথায় সব আত্মারা থাকে? সুইট হোম কোনটা? পরমধাম, শান্তিধাম, আমাদের বাড়ি। কোথায় সেটা? 5 তত্ত্বের ওপারে 6ষ্ঠ তত্ত্বে। সেখানেও বাবা ব্যতীত আর কেউ নিয়ে যেতে পারে না। কাউকে পেলে তাকে বলো, তুমি কি সুইট হোম যেতে চাও? তবে অবশ্যই পবিত্র হতে হবে। তোমরা এখন হলে পতিত। এটা হলোই আয়রন এজের, লোহার যুগ, তমপ্রধান দুনিয়া। এখন তোমাদের গৃহে ফিরে যেতে হবে। আয়রন এডস আত্মারা তো গৃহে ফিরে যেতে পারে না, আত্মারা সুইট হোমে পবিত্রই থাকে। তাই বাবা এখন বোঝান, বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে। কোনো দেহধারীকেই স্মরণ করো না। বাবাকে যত স্মরণ করবে ততই পবিত্র হবে, আর তারপরে উচ্চপদ প্রাপ্ত করবে নম্বর অনুযায়ী। এই কথা কোনোদিন বাবা বলেন না, উচ্চপদ প্রাপ্ত করবে নম্বর অনুযায়ী। নম্বর ছাড়া কেউ উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না, আর বাবা এটা বলতেও কখনো ভুল করেন না। লক্ষ্মীনারায়ণের চিত্রের উপর কাউকে বোঝানো সহজ হয়। ভারতে এদের রাজত্ব ছিল। এরা যখন রাজত্ব করত তখন বিশ্বে শান্তি ছিল। বিশ্বের শান্তি একমাত্র বাবা আনতে পারেন, আর কারোর সে শক্তি নেই। বাবা এখন আমাদের রাজযোগ শেখাচ্ছেন।
নতুন দুনিয়ার জন্য কিভাবে রাজার রাজা হওয়া যায় সেটা বলে দেন। বাবা হলেনই নলেজফুল, কিন্তু ওনার মধ্যে কোন নলেজ আছে সেটা কেউ জানে না। সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি অসীম জগতের পিতাই শোনান। এই সৃষ্টির আদি মধ্য অন্তের সমস্ত রহস্য কে শোনান? পিতা। যিনি রচনা করেছেন তিনিই সঠিক শোনাতে পারবেন। আর যারা শুনছে তারা তো অনুমান করে শোনাবে না, তো সঠিক কে শোনাবে? বাবা, তাই তো? তাহলে সত্য গীতা জ্ঞান কোন সময় তিনি দিয়েছেন? শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। কোন সময় দিয়েছেন? এখন, এই সময়, এই সঙ্গম যুগে তিনি সত্য গীতা জ্ঞান দিচ্ছেন। কার মুখের দ্বারা? শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। রণক্ষেত্র কখন? এখন। এই রণক্ষেত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা কাদেরকে এই গীতা জ্ঞান দিচ্ছেন? অর্জুন। অর্জুন কারা? আমরা। তো কত মিলে যাচ্ছে না? সত্য এটা। তো এইসব কথা ব্যাসদেব অনুমান করে লিখবেন দাপর যুগে। আবার গীতা রচনা হবে দাপর যুগে, আবারও হবে, কারণ নতুন করে আবার নাটক শুরু হতে যাচ্ছে। তো ব্যাসদেব আবার দাপরে গীতা রচনা করবেন, সেই সিনও আসবে। তো সত্য গীতা জ্ঞান আমরা এখন পাচ্ছি, আর তখন রচনা হবে আমাদের জীবনযাপন করার জন্য, আর এখন মুক্তির জন্য। আমরা এই গীতা জ্ঞানের দ্বারা কি হবে? মুক্তি হব, আমরা জীবন মুক্তি পাবো। আর দাপর যুগের গীতা জ্ঞানের দ্বারা কি হবে? জীবন বন্ধনে চলে যাবে, তাই না? কলিযুগে চলে গেছি না আমরা দাপরের থেকে, আর এখন গীতা জ্ঞানের দ্বারা কলিযুগ থেকে আমরা সত্য যুগে যাচ্ছি, অর্থাৎ মুক্ত হচ্ছি, আর সেখানে বন্ধনে যাব, বন্ধনে গেছি। তো এই সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি সম্পূর্ণটাই শুধুমাত্র বাবা বলতে পারেন, আর তিনি আমাদের শোনান। মানুষ তো কখনো বলে সর্বব্যাপী আছেন, নইলে বলে তিনি সকলের ভিতর জানতে সক্ষম, যে সবার মনের কথা তিনি জানেন। আবার নিজেকে তো বলতে পারে না। এই সব কথা বাবা বসে বোঝান, যে কি বলে দিয়েছি, তিনি সর্বব্যাপী, সবার মধ্যে পরমাত্মা আছে, তো আবার নিজেই কিছু জানে না। পরমাত্মা আমার মধ্যে আছে, তো আমি সব কিছু জানবো, সব শক্তি আমার মধ্যে থাকবে। তো বাবা সব কিছু এসে বোঝান আমাদেরকে। ভালোভাবে ধারণা করে আরও উৎফুল্ল হওয়া উচিত। এই লক্ষ্মীনারায়ণের চিত্র সর্বদা উৎফুল্ল মুখশ্রী সম্পন্নই তৈরি করা হয়। স্কুলে উঁচু শ্রেণীতে পড়ে যারা কত উৎফুল্ল হয়, অন্যান্যরাও বোঝে ইনি তো অনেক বড় পরীক্ষায় পাশ করেছে, এটা তো অনেক উচ্চমানের অধ্যয়ন। ফি, বেতন ইত্যাদির কোনো ব্যাপার নেই, শুধু সাহসের ব্যাপার। এখানে পড়াশোনা করতে গেলে কোনো ফিস দিতে হয়? তো এখানে আসতে গেলে কি দরকার? পিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে গেলে কি দরকার? সাহস দরকার। সাহস না থাকলে কেউ এখানে আসতে পারবে না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। বাবা বলেন পবিত্র হও। বাবার কাছে প্রতিজ্ঞা করে আমার মুখ কালো করে দেয়। মায়া খুবই জোরালো, ফেল করে গেলে আবার তার নামের সুখ্যাতি করা যায় না। তো সত্যি সত্যি এখানে আসতে গেলে সাহসের প্রয়োজন। তো আমরা যখন এখানে আসতাম না, যখন রাবণের রাজ্যে ছিলাম, একে অপরের নিন্দা করতাম, ভয় পেতাম না। কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে আলোচনা হয়, সুন্দর না খারাপ, সেটা আমরা সবার সামনে আলোচনা করতে পারি। কেন পারি না? ভয় পাই। কেন? সাহস দরকার না? প্রমাণিত তো। তো অন্যের নিন্দা করছি, পরনিন্দা পরচর্চা করছি বুক ফুলিয়ে মাথা উঁচু করে, কোনো ভয় পাচ্ছি না। কিন্তু সুন্দর ভালো কথা বলতে গেলে সাহস পাচ্ছি না, ভয় পাচ্ছি না। তাহলে এখানে আসতে গেলে কতটা সাহস প্রয়োজন? কোথায় আছি? অসুরের রাজ্যে, তাই ভালোটা ভাবতে ভয় পাচ্ছি, খারাপটা ভাবতে ভয় পাচ্ছি না, কারণ খারাপ অশুভ রাজ্যে রয়েছি। তো অশুভের মধ্যে ভালো ভাবতে গেলেও তো সাহসের দরকার, তাই না?
তো এখানেই তো বোঝা যাচ্ছে যে আমরা অসুরের রাবণের রাজ্যে রয়েছি, আর ভগবানের নাম নিতেও এখানে মানা। ভগবানের নাম নিলেই কি হচ্ছে, ভয় পাচ্ছি, নিন্দা হচ্ছে, গালি খাচ্ছি, তাই না? তো বাবা বলছেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। মায়ার রাজ্যে রয়েছি না, রাবণের রাজ্যে, তো এটা প্রমাণিত। তো বাবা বলেন পবিত্র হও। বাবার কাছে প্রতিজ্ঞা করে আমার মুখ কালো করে দেয়। মায়া খুবই জোরালো, ফেল করে গেলে আবার তার নামে সুখ্যাতি করা যায় না। অমুকে অমুকে শুরুর থেকে অনেক ভালো চলছে, মহিমার সুখ্যাতি করা হয়। বাবা বলেন নিজেই নিজের জন্য পুরুষার্থ করে রাজধানী প্রাপ্ত করতে হবে, অধ্যয়নের দ্বারা উচ্চপদ প্রাপ্ত করতে হবে। এটা হলোই রাজযোগ, প্রজাযোগ নয়। এখানে যে পড়াশোনা হচ্ছে, ভগবান পড়াশোনা করাচ্ছেন, কি হওয়ার জন্য পড়াশোনা করাচ্ছেন? রাজা হওয়ার জন্য। লৌকিকে পড়াশোনা করে আমরা কি হই? দাস দাসী হই, চাকর হই, হই না? যে যত উচ্চ ডিগ্রি সে তত বড় চাকর। আর এখানে পড়াশোনা করলে যে যত বেশি পড়াশোনা করবে, ভালো মার্কস হবে, সে তত বেশি উচ্চ স্থানের রাজা হবে। তো ওই পড়াশোনা এই পড়াশোনা কত পার্থক্য! ওখানে হয়েছে তো রাবণের রাজ্যে পড়াশোনা করে যত বড় ডিগ্রি, যত ফার্স্ট ক্লাস, তত বড় ফার্স্ট ক্লাস চাকর। আর এখানে যত ডিগ্রি, যত ফার্স্ট ক্লাস, তত উচ্চ রাজা। ভগবানের পড়া আর রাবণের পড়া, বোঝা যাচ্ছে? তো বাবা বলছেন এটা হলোই রাজযোগ, প্রজাযোগ নয়। এখানে কাউকে প্রজা বানানোর জন্য বাবা পড়ান না। যারা প্রজা হওয়ার মতো মানসিকতা, তাদের বাবা এখানে রাখেন না। এখানে আসেন অনেকে, চান্স খুব কমজনই পায়, তাই না? কিন্তু প্রজাও তো হবে, তাই না? তো কৃষ্ণের রাজ্যে, নারায়ণের রাজ্যে প্রজাও তো চাই। মুখমণ্ডল আর অধ্যয়ন দেখে বুঝতে পারা যায় যে এই ব্যক্তি কি হওয়ার যোগ্য। বাড়িতে স্টুডেন্টের চালচলন দ্বারা বুঝতে পারা যায় এ ফার্স্ট নম্বরে, এ থার্ড নম্বরে আসবে। এখানেও সেই রকম। অন্তিমকালে যখন পরীক্ষা সম্পূর্ণ হবে, তোমাদের তখন সব সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার হতে দেরি হয় না, তবুও লজ্জা হবে, আমি পাশ করতে পারলাম না। পাশ করতে না পারার লোকেদের কে ভালোবাসে? মানুষ বায়োস্কোপ দেখে খুশির অনুভব করে, 1 নম্বরে ঘৃণ্য করে তোলে এই বায়োস্কোপ। ওখানে যারা যায় অনেকেই ফেল করে নিচে নেমে গেছে। কোনো কোনো ফিমেল স্ত্রীলোক এমনও আছে যে বায়োস্কোপে না গেলে ঘুম আসে না। যারা বায়োস্কোপ দেখে তারা অবশ্যই অপবিত্র হওয়ার পুরুষার্থ করে। বা আগে ছিল বায়োস্কোপ, এখন কি? এখন টিভি, সিরিয়াল, সিনেমা। তো সেখানে কি দেখায়? সেখানে বিকার সৃষ্টি করে, বিকারই আসে দেখলে। তো বাবা বলছেন অনেকেই আছে সিরিয়াল না দেখলে তাদের ঘুম আসে না। আর যারা ব্রাহ্মণ হয়ে এসবের মধ্যে ছিল, তারা এখন এখানে আর নেই। তো বাবা বলছেন এখানে যা কিছু হচ্ছে, যাকে মানুষ খুশি মনে করবে, সেসব হলো দুঃখের জন্য। এই দুনিয়ায় যা কিছু হচ্ছে, যা কিছু দেখে মানুষ সুখ পাচ্ছে, খুশি হচ্ছে, সেটার থেকে আবার কি হচ্ছে? দুঃখ পাচ্ছে। এটা হলো অবিনাশী খুশি। অবিনাশী খুশি অবিনাশী পিতার থেকেই প্রাপ্ত হয়। আর এখানে যে খুশি পায় সেই খুশি কি বিনাশ হয় না, বাড়তে থাকে। যত আসবে তত বাড়বে, যত আসবে তত বাড়বে। আর এই অবিনাশী খুশি কোন পর্যন্ত থাকে? সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এই অবিনাশী খুশি, যে যতটা জমা করবে ততটাই থাকবে। তার প্রমাণ কি? আমরা এই রাবণ রাজ্যে সব থেকে বেশি দুঃখ পাই, কিন্তু দুঃখ থেকে আবার নিজেকে নিজে ঠিক কে করে দেয়? নিজে নিজেই করে ফেলে না? যে দুঃখ দেয় তাকেও আবার ভালোবেসে ডাকে। তো কোথার থেকে এই শক্তি আসলো? এই যে এখন জমাচ্ছি খুশি, এই খুশি আমাদের মধ্যে জমা থাকে, সেই খুশি আমাদেরকে ঠিক করে দেয়। কেউ আমাদের সাথে অন্যায় করলো, দুঃখ দিল, আমরা আবার তাকেই আবার স্নেহ, প্রেম, ভালোবাসা দিচ্ছি, নিজেকে নিজেই ঠিক করে নিচ্ছি। তো এই অবিনাশী খুশি লাস্ট পর্যন্ত আমাদের
এভাবে আমাদেরকে শক্তি দেয়। প্রমাণিত, এটাও প্রমাণিত তো, আমাদের নিজেদের জীবন দেখে জীবনেই তো প্রমাণিত না। তো বাবা বলছেন, অবিনাশী খুশি অবিনাশী পিতার থেকেই প্রাপ্ত হয়। তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো করে তৈরি করেন। এরকম তো পূর্বে 21 জন্মের জন্য লেখা হতো, বাবা এখন লেখেন 50 থেকে 60 জন্ম, কারণ দাপরেও তো প্রথমেই খুবই ধনবান সুখী থাকো যে। 21 জন্ম তো ফিক্সড, দাপর যুগে এসেও আমরা কত জন্ম পাচ্ছি? 21, তাহলে বলছেন 60 জন্ম, কত তাহলে? 40-41 জন্ম পাচ্ছি, তাই না? 40-41 জন্ম টোটাল আমরা সুখী থাকব। তাই বলছেন 3500 বছর আমরা সুখী থাকব, অল্প একটু আমরা দুঃখ পাবো। আর যেটুকু আমরা অল্প একটু দুঃখ পাবো সময়, সেই পরিমাণের দুঃখই আমরা পাবো। রাবণ এতটা আমাদের দুঃখ দেবে। কি বানিয়ে দিয়েছে? হিন্দু, মুখের জীবকে পর্যন্ত অশুদ্ধ করে দিয়েছে। কারণ বাঙালিরা সব থেকে বেশি অশুদ্ধ খাবার খায়, তাই তো? তাহলে সব থেকে দুঃখ কারা পাচ্ছে? আমরা পাচ্ছি না। তো বাবা বলছেন, যদি পতিত হয়েও থাকো তবুও ধন অনেক থাকে। এত যখন একদম তমপ্রধান হয়ে যাও তখন দুঃখ শুরু হয়। প্রথমে তো সুখী থাকো, যখন অনেক দুঃখী হও তখন বাবা আসেন। তো কে আসেন আমাদেরকে এরকম দুঃখী বানাতে? খ্রিস্টানরা এসে যখন এই ভারতে রাজত্ব করেছে, তখন আমরা কি হয়ে গেছি? ম্লেচ্ছ। তাদের সমস্ত খাবার দাবার তাদের মতো করে আমরা নিজেদেরকে বানিয়ে নিয়েছি। তখন আমরা কি হয়ে গেছি? দুঃখী। তার আগে এত দুঃখ ছিল না। তো যখন অতিরিক্ত দুঃখী হই তখন বাবা আসেন। তো পুরো সিন নাই পৃথিবীতে, যে সিনটা কত মিলে যাচ্ছে না, তখন বাবা আসেন। তো বাবা বলছেন, অজামিলের মতো পাপীরও উদ্ধার করে। বাবা বলেন, আমি সকলকে নিয়ে যাব মুক্তিধামে, আবার সত্যযুগের রাজত্ব তোমাদের দিই। সকলেরই তো কল্যাণ হয় যে, সবাইকে নিজের ঠিকানায় পৌঁছে দেওয়া হয় শান্তিতে বা সুখে। যে যার অধিকারী তাকে সেখানে বাবা পৌঁছে দেন। তো যারা এখানে এসে পড়াশোনা করবে তারা কোথায় যাবে? পরমধাম থেকে কোথায় যাবে? সুখধামে আসবে, বৈকুণ্ঠে আসবে, স্বর্গে আসবে। আর যারা এখানে পড়াশোনা করবে না তারা কোথায় যাবে? শান্তিধাম, বাড়িতে বসে থাকবে, পরমধামে বসে থাকবে তারা। তো কেউ যাবে শান্তিধামে, কেউ আসবে সুখধামে। তো যার যেমন যোগ্যতা তাকে বাবা সেই স্থানে সেভাবে পাঠিয়ে দেবেন, কিন্তু এখানে কাউকেই রাখবেন না। তো তিনি সাধু সন্ত দুষ্কৃতী সবার পরিত্রাণের জন্য এসেছেন, কাউকে রেখে যাবেন না। তো যত বড় পাপীই হোক না কেন তাকেও তিনি উদ্ধার করবেন, আর যত বড় পুণ্য আত্মা হোক না কেন তাকেও তিনি নিয়ে যাবেন, রেখে কাউকেই যাবেন না এখানে। তো বাবা বলছেন, সত্যযুগে সবার সুখ থাকে, শান্তিধামেও সুখী থাকে। বলে বিশ্বে শান্তি হোক। বলো যে যে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল, দুঃখের কিছু হওয়ার মতো ছিলই না, না দুঃখ না অশান্তি। এখানে তো বাড়ি বাড়ি অশান্তি আছে, দেশে দেশে অশান্তি আছে, সমগ্র বিশ্বেই অশান্তি আছে। কত টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কত ফ্র্যাকশন আছে। 100 মাইলের বেশি হলেই ভাষা আলাদা হয়ে যায়। এখন বলে ভারতের প্রাচীন ভাষা হলো সংস্কৃত। এখন কারো আদি সনাতন ধর্মের ব্যাপারই জানা নেই, তো আর কিভাবে বলবে এটা হলো প্রাচীন ভাষা? বলছে কেউ তো জানেই না সত্যযুগ কেমন ছিল, প্রাচীনে আদিতে কেমন ছিল, তো কিভাবে জানলো তখন সংস্কৃত ভাষা ছিল? তো বাবা বলছেন, তোমরা বলতে পারো আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে ছিল? তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী থাকে, কেউ তো ডাল হেডো মোটা বুদ্ধিরও হয়, দেখতেও লাগে এ যেন পাথর বুদ্ধি সম্পন্ন। অজ্ঞানকালেও বলে যে
হে ভগবান এর তালা খোলো, অর্থাৎ বুদ্ধির তালা খোলো, একে সুবুদ্ধি দাও। আমরা বলেছি না, বাবা তোমাদের সব বাচ্চাদের জ্ঞানের আলোক প্রদান করেন, এতে তালা খোলে। কিসের দ্বারা তালা খোলে? এই জ্ঞানের আলোর দ্বারা তালা খোলে না। তো বাবা বলছেন, বাবা বলেন, এই জন্য কি আর আমি এসেছি যে বসে বসে এক একজনের বুদ্ধির তালা খুলব? তবে তো সবার বুদ্ধি খুলে যাবে, সবাই মহারাজা মহারানী হয়ে যাবে। আমি কি করে সকলের বুদ্ধির তালা খুলতে পারি? সিট কটা আছে? 16,108টা সিট। তো বাবা সবার বুদ্ধির তালা খুলে দিলে তো আসন দেবে কি করে? সিংহাসন দেবে কোথার থেকে? পদ দেবে কোথার থেকে? তাই বাবা কারোর বুদ্ধির তালা খুলতে আসেন না, তিনি মুক্ত করতে আসেন, উদ্ধার করতে আসেন। বুদ্ধির তালা কিভাবে খোলে? আমরাই তো আমাদের বুদ্ধির তালা খুলি। কেমনভাবে? তাকে চিনে ফেলি। জ্ঞান চলে আসলে যে তুমি আমার পিতা, যখনই স্বীকার করে ফেলি তখনই বুদ্ধির তালা খুলে যায়। তখন আমার বুদ্ধি কে হয়ে যায়? বাবা স্বয়ং নিজে। কারণ আমি যখনই তাকে বাবা বলে স্বীকার করলাম, আমার সমস্ত দায়িত্ব তার। তিনি বুদ্ধি চালাবেন আমার জন্য। আমি এখানে কিভাবে ভালো থাকব তার দায়িত্ব, আমার কোনো আর দায়িত্ব নেই। তাহলে তিনি বুদ্ধিমানের বুদ্ধি, অর্থাৎ তার বুদ্ধির দ্বারাই এই বুদ্ধিমানদের জীবন পরিচালিত হয়। সমস্ত অশুভ শক্তির থেকে মুক্ত হয়, অভাব অনটন, ঋণ, অসুখ বিসুখ, সমস্ত বাধাবিঘ্ন থেকে রক্ষা পেয়ে যায়। বুদ্ধিকে চালান বাবা। যদি তাকে দায়িত্ব দিত, সমর্পণ করিত, সমর্পণ না করলে তিনি করবেন না। সমর্পণ করতে হবে তাকে, যে তোমার দায়িত্ব, তবেই তিনি পালন করবেন। না হলে পাশের থেকে সাক্ষী হয়ে দেখতে থাকবেন, কিছু করবেন না। তো এখানেই এটাই হচ্ছে জাদু। কেউ কেউ আমাকে করতে হবে, আমার সম্ভব না। কেউ কেউ বাবা জানে, বাবা এসেছেন এখন সব দায়িত্ব বাবার। তো সে কি হয়ে যায়? প্রত্যেকটা ক্ষেত্রে বাবার আজ্ঞা পালন করতে পারে আর এগিয়ে যেতে থাকে। আর যে বলে আমি পারবো না, আমার এই অসুবিধা, তো কি হলো পার্থক্য? যে বলছে বাবা জানে, সে বাবাকে দিয়ে দিয়েছে, তো বাবা সেই সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন। যে বলছে আমি পারবো না, আমাকে এটা করতে হবে, বাবা তার থেকে হাত তুলে দিচ্ছেন, কারণ দায়িত্ব দিচ্ছে না। তো দুরকম বাচ্চাই তো আছে এখানে। তো তিনি হলেন বুদ্ধিমানের বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি তাকে দিয়ে চালাতে হবে। এই বুদ্ধিমানের বুদ্ধি কথাটারও তো অর্থ বুঝতে হবে, তাই না? তো বাবা বলছেন, আমরা অজ্ঞানকালে কি বলতাম? আমরা কি বলতাম? যে আমি অজ্ঞানী বলতাম না, অধম, নীচ, পাপী, এরকম বলতাম না? তো বাবা বলছেন যে অজ্ঞানকালেও বলে যে হে ভগবান এর তালা খোলো, বাবা তোমাদের সব বাচ্চাদের জ্ঞানের আলোক প্রদান করেন, এতে তালা খোলে। তবুও কারোর বুদ্ধি খুলেই না। বলে যে বাবা আপনি হলেন বুদ্ধিমানের বুদ্ধি, আমাদের স্বামীর বুদ্ধির তালা খোলো। বাবা বলেন, এই জন্য কি আর আমি এসেছি যে বসে বসে এক একজনের বুদ্ধির তালা খুলব? তবে তো সবার বুদ্ধি খুলে যাবে, সবাই মহারাজা মহারানী হয়ে যাবে। আমি কি করে সকলের বুদ্ধির তালা খুলতে পারি? ওদের সত্যযুগে আসতেই হবে না, তো কি করে বুদ্ধির তালা খুলব? ড্রামা অনুসারে, সময় অনুসারেই ওদের বুদ্ধির তালা খুলবে। আমি কি করে খুলব? ড্রামার উপরেও তো আছে যে, তাই না? তো ড্রামা অর্থাৎ নাটকের সিনে নেই যে আমি ওদের বুদ্ধির তালা খুলব। তো তিনি কাদের বুদ্ধির তালা খুলবেন? সত্যযুগী আত্মাদের বুদ্ধির তালা স্বয়ং ভগবান খুলবেন। আর সত্যযুগী আত্মারা ত্রেতাযুগী আত্মাদের বুদ্ধির তালা খুলবে। ভগবান সবার বুদ্ধির তালা খুলবেন না, তাই না? তো ওরা সত্যযুগে আসবেই না, তো ভগবান তাদের বুদ্ধির তালা কিভাবে খুলবেন? এটা এই নাটকে সিনে নেই। বলছে ড্রামাও তো রয়েছে না, ড্রামার উপরে কি আমি কিছু করতে পারি? নাটকের সিনে যা আছে আমি তাই করতে পারবো, তাই সবার বুদ্ধির তালা তিনি খুলতে পারবেন না। তাহলে ভাবুন আমরা কত সৌভাগ্যবান, স্বয়ং ভগবান আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, কত সৌভাগ্যবান। তো বাবা বলছেন সবাই কি আর সম্পূর্ণ পাস করবে? স্কুলেও নম্বর অনুযায়ী হয়, এটাও হলো অধ্যয়ন।
প্রজাও তৈরি হয়। সকলের তালা খুলে গেলে তবে প্রজা কোথা থেকে আসবে? এটা তো রীতি নয়। বাচ্চারা, তোমাদের পুরুষার্থ করতে হবে। প্রত্যেকের পুরুষার্থ থেকে জানতে পারা যায় যারা ভালোভাবে অধ্যয়ন করবে তাদের এখানে ওখানে ডাকা হয়। বাবা জানেন যে কারা ভালোভাবে সার্ভিস করে। বাচ্চাদের ভালোভাবে অধ্যয়ন করা উচিত। ভালোভাবে অধ্যয়ন করলে বাড়ি নিয়ে যাব, আবার স্বর্গে পাঠিয়ে দেব, না হলে খুব কড়া শাস্তি। পথ ভ্রষ্টও হয়ে যাবে। বাবা বলছেন আমরা যেমন সন্তানদের বকি না, ভালোভাবে পড়াশোনা করলে, নাম্বার ভালো পেলে, ফার্স্ট হলে এটা দেব, এখানে বেড়াতে নিয়ে যাব, বাবা বলছেন সেরকম। তো বলে না ফেল করলে তাহলে খুব কড়া শাস্তি পাবে। তো বাবাও আমাদেরকে বলছেন ভালোভাবে পড়াশোনা করলে কোথায় যাব? ভালোভাবে অধ্যয়ন করলে কোথায় যাব? সুখধামে যাব। স্বর্গে পাঠিয়ে দেবেন বাবা, সাথে করে নিয়ে যাবেন বাড়িতে আর স্বর্গে পাঠিয়ে দেবেন। আর ভালোভাবে পড়াশোনা না করলে খুব কড়া শাস্তি দেবেন, আবার পদভ্রষ্ট হয়ে যাবে। স্টুডেন্টের কাছে টিচারের শো বের করা উচিত। গোল্ডেন এজে পারসবুদ্ধি সম্পন্ন ছিলে, এখন হলো আয়রন এজ। তাই এখানে গোল্ডেন এজ বুদ্ধি কি করে হতে পারে? তো বাবা বলছেন যে যে শিক্ষক পড়াচ্ছেন স্টুডেন্ট তার মান রাখবে। তো যে স্টুডেন্ট মান রাখে তাদের উপহার দেওয়া হয়, তাই না? তাদের জন্য অনুষ্ঠান করা হয়, সম্মান দেওয়ার জন্য অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানে সম্মান দেওয়া হয়। তো এখানেও যারা ভালোভাবে পড়াশোনা করবে বাবা তাদের জন্য উপহার রেখেছেন, উপহার দেবেন, সত্য যুগের উপহার। তো বাবা বলছেন গোল্ডেন এজে পারসবুদ্ধি সম্পন্ন ছিলে, এখন হলো আয়রন এজ। তাই এখানে গোল্ডেন এজ বুদ্ধি কি করে হতে পারে? বলছে যখন সোনার পাত্রে ছিলে, সত্যযুগে আমরা সোনার পাত্র অর্থাৎ সোনার শরীর পাই, সেই সোনার শরীরে হীরা আত্মা থাকে। আর এখন আমাদের শরীর হলো কি? লোহা। তো লোহার মধ্যে কি রয়েছে? লোহার মধ্যে কোন আত্মা রয়েছে? কয়লা। কয়লার মধ্যে রয়েছে হীরা। তো এটা ঘষে ঘষে বাবা এখন কি বানাচ্ছেন? হীরা বানাচ্ছেন না? তো বাবা বলছেন এই আয়রন এজে গোল্ডেন এজের বুদ্ধি কি করে হতে পারে? তো লোহাকে কি বানাচ্ছেন? সোনা বানাচ্ছেন, পরশ পাথর ছুঁয়ে ছুঁয়ে। বিশ্বে শান্তি ছিল যখন, এক রাজ্য এক ধর্ম ছিল। তোমরা সংবাদপত্রেও দিতে পারো যে ভারতে যখন এদের রাজ্য ছিল তো বিশ্বে শান্তি ছিল। শেষ পর্যন্ত বুঝবে অবশ্যই। তোমাদের অর্থাৎ বাচ্চাদের নাম উজ্জ্বল হওয়া উচিত। ওই পড়াশোনাতে কত বইপত্র ইত্যাদি পড়তে হয়, এখানে তো কিছুই নেই। এই পড়াশোনা হলো একদম সোজা। এছাড়া স্মরণে ভালো ভালো মহারথীও ফেল করে। স্মরণের ধার না থাকলে জ্ঞানের তরোয়াল চলে না। অনেক স্মরণ করলে তবে ধারালো হবে। যদি বন্ধনেও থাকে আর স্মরণ করতে থাকে, ওতেও অনেক লাভ আছে। কখনো বাবাকে দেখেও নি আর তার স্মরণে যদি প্রাণ ত্যাগ করে, সেক্ষেত্রেও খুব ভালো পথ পেতে পারে, কারণ অনেক স্মরণ করে। বাবার স্মরণে প্রেমের অশ্রু হয়ে যায়, সেই অশ্রু মুক্তোর দানা হয়ে যায়। বাবার স্মরণে প্রেমের অশ্রু হয়ে যায়, সেই অশ্রু মুক্তোর দানা হয়ে যায়। অর্থাৎ কোনো মাতা যদি বন্ধনে থাকে, পরিবার থেকে আসতে দেয় না বাবার কাছে, বাবার ঘরে, তখন সে প্রেমে আসতে পারে না বলে কি অশ্রু ঝরে তার। তো সেই অশ্রুগুলোকে বাবা একটাও মাটিতে পড়তে দেন না, বিনষ্ট হতে দেন না। প্রত্যেকটা অশ্রুকে কি করেন? তিনি মুক্ত বানিয়ে দেন। তো সেই অশ্রু, সেই প্রেম, সেই স্মরণের দ্বারাও তিনি কোথায় যাবে? সত্যযুগে যাবে, শুধু স্মরণের দ্বারা, তাকে স্মরণ করলে। তো কত সহজ করে দিলেন বাবা। না গঙ্গা স্নান করতে হচ্ছে, না রাত জাগতে হচ্ছে, না উপোস করতে হচ্ছে, না নতুন বস্ত্রাদি কিনতে হচ্ছে, না নৈবেদ্য কিনতে হচ্ছে, ধূপদীপ কিনতে হচ্ছে, জপ তপ করতে হচ্ছে, কোনো মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে। শুধুমাত্র নিঃশব্দে চুপচাপ স্মরণ করলেই তার কোথায় যাওয়া যাবে? স্বর্গে যাওয়া যাবে। তো মনুষ্য জীবনের লক্ষ্য হলো বৈকুণ্ঠ লাভ। প্রত্যেকে স্বর্গকেই কামনা করি, প্রত্যেকেই বলে যে সে স্বর্গে গেছে শরীর ছাড়লে,
অর্থাৎ প্রত্যেকের জন্য আমরা শুভ ভাবনা রাখি স্বর্গের। তো শুধুমাত্র স্মরণ করলে সেও যেতে পারবে স্বর্গে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, निजेर जन्य निजेई पुरुषार्थ करे उच्च पद प्राप्त करते हबे। पढ़ाशोनार द्वारा निजेके राज तिलक दीते हबे। ज्ञान के भालोभावे धारण करे सर्वदा उत्फुल्ल थाकते हबे। सब समय कोन खुशिते थाकते हबे? जे भगवानेर शक्तिशाली छत्रछाया आमार उपर आछे, तो आमी सदा सुरक्षित आत्मा, तो खुशिते थाकते हबे। कालके बाबा मुरलीते कि बोलेछे? एखन दुःखेर सीन, घोर दुःख। तो एटाके घोर दुःखके बोलছে ঘোর কলিযুগ। এখন প্রত্যেকেরই দুঃখ দুঃখ দুঃখ। দেখুন একটা পরিবারে আত্মীয় স্বজন যারা আছে চারিদিকে সবাই দুঃখী অসুস্থ, কাকে পেলে কাকে দেখতে যাবে? তো এগুলো শুরু হয়েছে না, এর থেকেও কঠিন অবস্থা তো আসতে যাচ্ছে না, আরও দুঃখ হাহাকার করবে। তো তখন কার কোন স্থিতি কাজে লাগবে? যারা নিজেকে আত্মা ভেবে নিজের সিংহাসনে শান্তভাবে স্থির করার প্র্যাকটিস করছে তারা শুধুমাত্র এই সবের থেকে রক্ষা পেতে পারবে, আর বাকি সবাই বিনাশে চলে যাবে। অর্থাৎ না মনে শান্তি পাবে, না শরীরে শান্তি পাবে, খুব কষ্ট পাবে। এটাকেই তো বলছে বিনাশ। নিজের স্থিতিকে হারিয়ে ফেলবে, কিছুই ধরে রাখতে পারবে না। না, তাই বাবা বলছেন নিজের জন্য নিজে পুরুষার্থ করো, নিজেকে নিজে ক্ষমা করো। ভগবান ক্ষমা করবেন না, কারণ নিজের উপর নিজে ক্ষমা অর্থাৎ ভগবানকে স্মরণ করা। যে স্মরণ করবে, যে প্রীত রাখবে, সেই তার নিজের কল্যাণ করবে। যত তাকে স্মরণ করবে সে তত তাকে ক্ষমা করছে, তত সাজা ভোগ কম হবে, তত তার প্রাপ্তি বেশি হবে। তাকে দুঃখ স্পর্শও করতে পারবে না যত স্মরণে থাকবে। দিন রাত স্মরণে থাকতে হবে শুধু। তাই যে যত স্মরণে থাকবে তার মধ্যে খুশিও তত থাকবে, উৎফুল্ল ভাবও থাকবে। দ্বিতীয় ধারণা, জ্ঞানের তরোয়ালে স্মরণের ধার ভরতে হবে। স্মরণের দ্বারাই বন্ধন খণ্ডন হতে থাকবে। স্মরণের দ্বারাই বন্ধন খণ্ডন করতে হবে। কখনোই ঘৃণ্য বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র করতে নেই। এখন হচ্ছে সিরিয়াল, আগে ছিল বায়োস্কোপ। তো ঘৃণ্য সিরিয়াল বা বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র করতে নেই, কারণ যা দেখবে তা মনের মধ্যে ঘুরবে, আর সেটাই তার স্থিতি হয়ে যাবে। আমাদের মন যেমন, আমার রূপও তেমন। বরদান, লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে সকল দুর্বলতাগুলির থেকে মুক্ত হয়ে মাস্টার সর্বশক্তিমান ভব। যে সর্বশক্তিমান মাস্টার নলেজফুল আত্মারা আছে তারা কখনো কোনো দুর্বলতা বা সমস্যার বশীভূত হয় না, কেননা তারা অমৃতবেলা থেকে শুরু করে যা কিছু দেখে, শোনে, চিন্তা করে বা কর্ম করে সেগুলিকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয়। কোনো লৌকিক ব্যবহার নিমিত্ত মাত্র করেও অলৌকিক কার্য সদা স্মৃতিতে থাকে। তো কোনো প্রকারের মায়াবী বিকারে বশীভূত ব্যক্তির সম্পর্কের দ্বারা নিজে বশীভূত হয় না। তমগুণী ভাইব্রেশনেও সদা কমল সমান থাকে। লৌকিক নোংরাতে থেকেও সদা তার থেকে পৃথক থাকে। তো কত সুন্দর করে বাবা বুঝিয়ে দিলেন। কি বোঝালেন? এখানে আমরা এখন কোথায় রয়েছি? অলৌকিক পরিবারের মধ্যে রয়েছি। এখান থেকে গিয়ে আমরা কোথায় থাকব? লৌকিক পরিবারে। তো লৌকিক পরিবারে কি আছে? নোংরা, কাদা, একে অপরকে তাই দিতে থাকে। তো অন্যরা আমাকে নোংরা কাদা দিচ্ছে, আমি কি করব? এই কাদা নোংরার থেকে উপরে উঠে যাব, গায়ে মাখবো? মাখবো না। তো এটা তো বোঝা গেছে, কেউ যদি নোংরা আমার উপর ফেলে সে নোংরা টিকবে না, কিন্তু আমি যদি নিজেকে নোংরা করি সেই নোংরা মিটবেও না, তাই তো? যদি কেউ আমাকে নোংরা করে অর্থাৎ আমার নামে নিন্দা করে, গালি দেয়, সেই নোংরা আমার গায়ে লাগবে না। তো আমি যদি নিজেকে নোংরা করি সে নোংরা মিটবেও না।
তাই সবসময় কেউ নোংরা ছুঁড়লো আমি ওপরে থাকবো। এটাকেই বলছে পদ্ম ফুলের মতো, কমল পুষ্প সমান, অর্থাৎ কাদাতে থেকেও তার থেকে উপরে, তার প্রভাবে আমরা আসবো না, তাই না? তা আমার সুবাস, আমি যেরকম কমল পুষ্প সমান, আমার সুবাস ওই নোংরাগুলোকেও কি করবে? পরিষ্কার করবে। তো কত সুন্দর করে বাবা বোঝালেন যে লৌকিককে অলৌকিকে পরিবর্তন করার মতো শক্তি আমাদের মধ্যে আছে। তা আমি অলৌকিকে এসেছি, বাকিদেরও পরিবর্তন করব অলৌকিকে, অর্থাৎ তারা প্রত্যেকে আত্মা। কেউ স্বামী রূপে অভিনয় করছে, কেউ স্ত্রী রূপে অভিনয় করছে, কেউ সন্তান রূপে অভিনয় করছে, কেউ ভাই বোন রূপে অভিনয় করছে, কেউ মাতা পিতা রূপে অভিনয় করছে, কেউ বন্ধু বান্ধব রূপে অভিনয় করছে, আবার কেউ শত্রু রূপেও অভিনয় করছে। ভিলেনও তো থাকবে না অভিনয়ে, তো প্রত্যেকে অভিনয় করছে না, কিন্তু প্রত্যেকে কে? আত্মা। তাই প্রত্যেককে অলৌকিকভাবে দেখতে হবে, আত্মারূপে দেখতে হবে, তাহলে তাদের কোনো প্রভাব আসবে না, তাই না? স্লোগান, সবাইকে সন্তুষ্ট করো, তাহলে পুরুষার্থে স্বাভাবিকভাবেই হাই জাম্প লেগে যাবে। সবাইকে সন্তুষ্ট কিভাবে করব? সবার মনের মতো কি আমি হতে পারবো? হতে পারবো? পারবো না? পারবো তো হতে, পারবো না? যদি আমি দেহ ভাবি কখনো মনের মতো হব না, যদি আমি আত্মা ভাবি সবসময় সকলের মনের মতো। কারণ সকলকে কি দেব? আমি যখন আত্মা, সকলকে সুখ দেব, শান্তি দেব, প্রেম দেব, আনন্দ দেব, পবিত্রতা দেব, জ্ঞান দেব, শক্তি দেব। তো তখন আমি সকলের কি হব? মনের মতো হব, তাই না? যখন আমি দেহ তখন দিতে পারবো না, যখন আমি আত্মা তখন দিতে পারবো। আমি আত্মা সকলের প্রিয় হব, দেহ সকলের প্রিয় হবে না, কখনোই না। তো এটাও তো ম্যাজিক, এটাই হলো জাদু। তো বলে না এই ঘরে জাদু আছে, এগুলোই হলো জাদু। আমি নিজেকে আত্মা ভাববো, আমি পদ্ম ফুল, তো পদ্ম ফুল থেকে কি বেরোবে? সুবাস বেরোবে। যখন আমি দেহ তখন আমি কাদা, কাদার থেকে কি বেরোবে? নোংরাই বেরোবে। তো এবার নিজে সকলের প্রিয় হতে গেলে কি হতে হবে? পদ্ম ফুল হতে হবে, আত্মা হতে হবে। অর্থাৎ এই নোংরার মধ্যেও আমি ওপরে রয়েছি না, আত্মা কোথায় থাকে? ওপরেই তো থাকে, তো পদ্ম ফুল হয়ে থাকবো না। তো কত সহজ পদ্ধতি বাবা বলে দেন। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্প শক্তি জমা করতে হলে কোনো বিষয়ে দেখে শুনে সেকেন্ডে ফুল স্টপ লাগানোর অভ্যাস করো। যদি সংকল্পে কেন কির লাইন লাগিয়ে দাও, ব্যর্থের রচনা রচিত করো, তাহলে তার পালনাও করতে হবে। সংকল্প, সময়, এনার্জি তাতে খরচ হতেই থাকবে। এই জন্য এখন এই ব্যর্থ রচনাগুলির ব্যর্থ কন্ট্রোল করো, তাহলে অসীম সেবার নিমিত্ত হতে পারবে। শান্তি।